দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অবস্থান করছি মুনতাহা ডেয়ারি ফার্মে এবং এই ঠিকানাটা হচ্ছে আমরা আপনাদেরকে জানিয়ে দিব। এই জায়গাটার ঠিকানাটা কি? এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা হাটের সাথেই আমার খামার। একদম হাটের সাথেই। একদম হাটের সাথে। আচ্ছা, তো এখানে কিছু সুন্দর সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছি এবং এই বাচ্চাগুলো ওনারা সম্ভবত বিক্রি করবেন কিনা আমরা একটু জানার চেষ্টা করব। এই ফ্লেক বিক্রি হবে আপনাদের? এইখানে ফি লাগবে, এখানে বিক্রির সুযোগ্য আছে 4টা গরু, একটা মহিষ। এইগুলাই? জি। আচ্ছা, তো এটার বয়স কেমন হয়েছে ভাই? এটা কত 9 মাসের মতন বয়স হবে। 9 মাস। জি। কেমন টাকা দাম চাচ্ছেন? এটা 2-এর উপরে যেতে হবে। 2-এর উপরে যেতে হবে? হ্যাঁ, 2-এর উপরে যেতে হবে। একটু গরুটা দেখুন, মাশাআল্লাহ। এটার হাইট কেমন হয়েছে ভাই? এটা কত হবে হাইট? 45 মতন হতে পারে। 45 হবে না? হ্যাঁ। আচ্ছা, এটা তো ষাঁড় বাচ্চা? হ্যাঁ, ষাঁড় বাচ্চা, 3টাই ষাঁড় বাচ্চা। এটাও ষাঁড় বাচ্চা? হ্যাঁ, 3টাই ষাঁড় বাচ্চা, 3টাই ফি লাগবে ষাঁড় বাচ্চা। আচ্ছা, এই বাচ্চাটাও সুন্দর মাশাআল্লাহ। দর্শকের উদ্দেশ্যে দেখান, ওর পা হাত পাও কিনা দেখান। এই যে পায়ে হাত পায়ের অবস্থা দেখুন, কত হ্যাঁ। লম্বা লম্বা এবং কত পরিষ্কার পরিচ্ছন্ন। কলকম্বলগুলো একটু দেখুন, একেবারে সুন্দর চমৎকার বাচ্চা। যে তো বিশাল বড় হবে। হ্যাঁ, বিশাল বড় হবে। এটা কিসের সাথে ক্রস হয়েছে? জি। এটা কিসের সাথে ক্রস হয়েছে? এটা কোনো কষ্ট না, এটা হচ্ছে একবারে ফ্লেক বিয়ে বলছেন? ফ্লেক বিয়ে। 100%? জি। আচ্ছা, 100% তো আমার দেশে হবে না। হবে না। 100% হলে তো তাহলে আপনার আমেরিকা থেকে আনতে হবে ডাইরেক্ট। এই বাচ্চাগুলা 2-2.5 বছর পরে কেমন হয়ে যাবে একটু এটা ধারণা 2 চাই। বছরের পরে আপনার মিনিমাম 8 লাখ টাকা বিক্রি হবে। এটা কি 28-এর জন্য? হ্যাঁ, 28-এর জন্য। এগুলা 2 বছর ছাড়া হবে না দাদা। 2 বছর লাগবে? হ্যাঁ হ্যাঁ, পারফেক্ট আচ্ছা। 2 বছর লাগবে। এটাও কি ফ্লেক বি? হ্যাঁ, এটা ফি লাগবে। আচ্ছা, এই বাচ্চাটা কত টাকা ভাই? এটাও 2-এর উপরে যেতে হবে। 2-এর উপরে তো 3 পর্যন্ত যাওয়া যায়, না, একটু প্রাইস 2-এর কি জানতে উপরে, পারবো না? 2-এর যাই হোক একটু উপরে যেতে হবে। একটু উপরে যেতে হবে। আচ্ছা, হ্যাঁ। এটাও তো মনে হয় দাঁত হয় না, এগুলো তো দাঁত হয় নাই। জি। এটা তো দাঁত হয় নাই কোনোটারই। এখানে বয়সই 10-12 মাস বয়স, 12 মাস। এসব গরুর দাঁত হবে এখনই। আচ্ছা, না, আচ্ছা আচ্ছা এটা এই বছরে একটাও দাঁত হবে না। আচ্ছা। সুন্দর চেহারা গরু মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন। এটার হাইটটা কেমন আসছে ভাই? এটা 50-এর উপরে 50-এর উপরে যাবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কি জাতের গরু এটা? এটা আপনার উলুবাড়ির জাত। উলবাড়ি? হ্যাঁ, দেখছেন সিংগিনা, মাশাআল্লাহ। ওর গলা, কুম্বল, লাবি প্রত্যেকটা জিনিস দেখেন দর্শকের উদ্দেশ্যে। এটা কত টাকা দাম চাইবেন ভাই? এটা আপনার 250 দাম চাওয়া। 250? জি। বেচাবেচি কেমন গ্যাপ থাকবে, নাকি ফোনে কথা ওই বলবো? অল্প কিছু। অল্প কিছু? হ্যাঁ হ্যাঁ, হালকা পাতলা। আমি দাম করে গরু বিক্রি করি না। তাই না? আমার প্রত্যেকটা ভিডিওতে দাম করে গরু বিক্রি করি না আমি। এটার দাঁত কয়টা হয়েছে? 2 দাঁত। 2 দাঁত। এটার হাইটটা কেমন আসছে ভাই? এটা আপনার কত 55-এর মতন হবে। 55-এর মতো হবে। এটার ঝুলটা একটু দেখুন মাশাআল্লাহ, উনি বলছেন উলবাড়ি, তবে জাতটা হয়তো ভিন্ন হবে। আচ্ছা, ঠিক আছে, কাছে যাওয়া যাবে না। আপনাদেরকে নাভিটা একটু দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ডাবল, সুন্দর গরু মাশাআল্লাহ। আর এখানে একটা অ্যালবিনো দেখতে পাচ্ছি। এটা কত টাকা ভাই? জি। অ্যালবিনোটা কত টাকা? ওটাও 250 হলে বিক্রি করা যাবে। 250? হ্যাঁ, বকন বকন। আচ্ছা, এটা দাঁতছে নাকি না? 4 দাঁত। 4 দাঁত। আচ্ছা, তো এই হচ্ছে গরুর সংগ্রহ। বাকি গরুগুলো কি আপনাদের সব বিক্রি হয়ে গেল? মানে হ্যাঁ আপনাদের হ্যাঁ, খামার সব তো বড়, বিক্রি মাশাআল্লাহ। গরু দেখানোর দরকার নাই। আচ্ছা, কারণ হচ্ছে একজনের কাছে বিক্রি, আবার উনি বলবে যে আমার গরু দেখালেন কি কারণে, তাহলে একটা সমস্যা। বুঝতে পারছি। তো আপনার কাছে কি কি জাতের বাচ্চা পাওয়া যায় মূলত? আমার কাছে সকল জাতের গরুর মধ্যে যা চান তাই পাবেন উপর আল্লাহর দয়ায়। তাই? যতদিন বাইসি আছে ততদিন গরুর মধ্যে যা চাওয়া যাবে তাই পাওয়া যাবে। আচ্ছা, আপনার মোবাইল নাম্বার? 01817831247। নাম? মোহাম্মদ বাসু পরামানিক, মুনতাহা ডেয়ারি ফার্ম। বাহ, চমৎকার। এই খামারটা কি আপনারই? জি। কত বছর ধরে ব্যবসা করছেন? 17-18 বছর ধরে আল্লাহর রহমতে। তো অনেক অনেক দিন ধরে ব্যবসা করছেন। আমরা ব্যবসা করি, আমরা বেচা কিনা করি। আমার গরু আসে, অনলাইনে বিক্রি হয়। আমরা বর্তমান আল্লাহর রহমতে খুবই ভালো বিক্রি করতেছি আর কি। কুরবানির সময় কেমন গেল? কুরবানির বড় সময়ও গরু বিক্রি হয়েছে হ্যাঁ, কিনা? কুরবানির সময়ও বিক্রি করছি। আপনার কাছে মোটামুটি সারা বছরই বাচ্চা পাওয়া যায়? সব সময়ের জন্য গরু পাওয়া যায়। গরুর মধ্যে যা দরকার সব সময়ই আছে, বাহ। সুস্থ থাকলে আল্লাহর রহমতে। যাক মাশাআল্লাহ। আর গাবি টাবি আছে নাকি বিক্রি করার মতো? না, গাবি একটা আছে। আচ্ছা, আমরা একটু গাবিটা দেখি।
একটা বাচ্চাটা গাভী। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর। না ও একাই নামবে। নেমে যাবে না? হ্যাঁ। আচ্ছা। আপনি হচ্ছে গরু দীর্ঘদিন পালেন না, মানে এনে পার্টি হ্যাঁ হ্যাঁ বিক্রি করে হ্যাঁ দেন। এটা আপনার 6 মাস গাব আছে। আচ্ছা। কেমন টাকা দাম চাইবেন? এটা আপনার 250 হলে বিক্রি করবো, 250। 250? জি। এটা কি দ্বিতীয়বার যাচ্ছে, বাচ্চা হবে যে? দ্বিতীয়বার না? দ্বিতীয়বার। দুধ কতগুলো করে আসে? এটা আপনার এখন ধরেন 6 মাসের গাব, তাও আমরা 6-7 লিটার পাচ্ছি। আর আগে তো পাইছি 20-22 লিটার। 20-22 লিটার? আচ্ছা। ঘরের বাচ্চা নাকি অল্প দিন ধরে পালছেন? ঘরেরই গরু। ঘরেরই গরু? হ্যাঁ। আচ্ছা। তো যাই হোক দর্শক, এই গাভীটা যদি কেউ নিতে চান, এই যে বলছেন যে দুধের পরিমাণ এবং জাতটা কিন্তু খারাপ না, পেটে 6 মাসের গাভ আছে। তা আপনাদের কারো প্রয়োজন পড়লে বাচ্চু ভাই যিনি, ওনার সাথে যোগাযোগ করে নেবেন। ভালোই লাগলো ওনার খামারটা, মাশাআল্লাহ ছোটোখাটোর মধ্যে কিন্তু মোটামুটি ট্রেডই করেন উনি। বিক্রিত গরুগুলা দেখানো যাচ্ছে না, কারণ গরুগুলো বিক্রি হয়ে গেছে, আমরা সেগুলো দেখাচ্ছি না আসলে। 1,20,000 ওনার নাম্বারটা আমরা দিয়ে দিলাম, যদি কারো বাচ্চা 1,20,000 প্রয়োজন দিলে পড়ে এখানে ওনার সাথে বাইরে যোগাযোগ দিই। করে নেবেন। দর্শক, আরও একটি খামারের অবস্থান, আমরা সেই পাবনা ঈশ্বরদীতে যে হাটের পাশে যে খামারগুলো আমরা পাবো, আমরা বলেছিলাম যে সব বিস্তারিত আপনাদেরকে দেখাবো। এই খামারটার নাম কি? আসসালামু আলাইকুম ভাই। নিউ এই যে এখানে এক মিনিট আচ্ছা। নিউ সেফ নিউট্রিশন স্টুডিও প্ল্যান। আচ্ছা না আপাতত এটা নাম দিছি আর কি। আচ্ছা, নাম দিয়েছেন। জি 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 খামারটা আপনারই ভাইয়া? জি জি আচ্ছা। কি নাম ভাই আপনার? আমার নাম পার্সি পালক বাচ্চু। আচ্ছা। এটা কি জাতের গরু ভাই? এটা হলো সাইয়ালের সাথে ক্রস এটা। শাহিওয়ালের সাথে ক্রস? জি 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 লাইভ ওয়েট কেমন আসছে? এটা লাইফ ওয়েট 850-900 কেজি হবে। 850-900 কেজি। হাইটটা কেমন আসছে ভাইয়া? হাইট 60 60? কয় দাঁত হয়েছে গরুটা? 6 দাঁত। 6 দাঁত? জি এবার কুরবানিতে বিক্রি হলো না নাকি? না, না এই বলবান তো অনেক ছিল, তো প্রায় 80টার মতো ছিল, আর এই 6টা রয়ে গেছে আর এই কি। কয়টা রয়ে গেছে। জি এটা এখন কেমন আস্কিং আছে? দাম কত চাইবেন? এটা চাওয়া দাম 7.5 লাখ। জি। এখন আলাপের মাধ্যমে। আলাপের মাধ্যমে জি জি কথা বলার সুযোগ আছে? অবশ্যই অবশ্যই। আচ্ছা, একটু পাশে গরুটা দেখি। সুন্দর সুন্দর বড় বড় যে গরু, এই মাশাআল্লাহ গরুটা দেখেন। এটা শাইয়াল, অরিজিনাল শাইয়াল। Original শাহিওয়াল? জি জি জি। আচ্ছা। এটার হাইট কেমন আসছে ভাই? এটা 61 হাইট। 61? জি জি। লাইভ কেমন আছে? লাইফ ওয়েট 700। 700? দাঁতে? দাঁতে 4টা। 4 দাঁত? জি 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 আচ্ছা, মাশাআল্লাহ সুন্দর গরু। জি। এটা কত টাকা চাচ্ছেন ভাই? এটা চাচ্ছি 7 লক্ষ টাকা। 7 লক্ষ? জি। আচ্ছা। কোনটা কত হলে বিক্রি করবেন, এটা কি আমরা গরুর পাশাপাশি এখনই জানতে পারবো, যে না একটু কত হলে আসলে বিক্রি না। করা যাবে? খরিদ্দার এসে স্পটে দেখে মন মতো দাম বলবে, সমস্যা নাই, আলাপের মাধ্যমে হবে। মানে আপনার কোনো আর নিচে নামানোর? না আছে, স্কোপ তো আছে, অবশ্যই আছে। সেটা আমি যে খরিদ্দারের সাথে? হ্যাঁ খরিদ্দার সাথে। আমি যে কম দাম বেশি দাম চাইছি, আচ্ছা যেটুকু বেশি চেয়েছি সেটুকু বাদ দিয়ে দিবে, অসুবিধা নেই, তাই না? আচ্ছা। সেটাই। মাশাআল্লাহ, আমার তো- গরু সুন্দর। জি জি আরো সুন্দর ছিল আর কি। গরমের জন্য এগুলো তো সোয়াগি গরু, বুঝছেন না? জি। এই জায়গায় খুব গরম পড়তেছে, খুব গরমে আরো কাতর হয়ে গেছে গরুগুলো। হ্যাঁ জি আর কি। পাশে গরুটা ভাই? জি এটাও শায়াল ভাই, জি ভাইয়া। এটাও শায়াল। এটা 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 কেমন হাইট আসছে? এটা 58। 58? জি জি। দাঁতে কয়টা হয়েছে? 4টা। 4 দাঁত? জি জি। চাওয়া দাম ভাইয়া? এটা চাচ্ছি 5.5 লাখ টাকা। 5.5 লক্ষ? জি জি আচ্ছা, সুন্দর গরু মাশাআল্লাহ। জি। এটা কি আসছে ভাই? এটা শায়াল গরু, হালকা ক্রস আর কি। আচ্ছা, কিসের সাথে ক্রসটা হয়েছে? আমরা একটু এটা- চেহারাটা দেখাই। হ্যাঁ দেখেন দেখেন একটু দেখেন, জি। ভালো করে দেখেন। এটা কিসের সাথে হয়েছে ভাইয়া? এটা ফিজিয়ামের সাথে শায়ালের ক্রস। আচ্ছা, দাঁতে কয়টা হয়েছে এটা? 4টা। 4 দাঁত? জি। এটা কেমন চাইছেন আজকে? এটা 4,50,000 চাচ্ছি। 4,50,000? এটার হাইটটাও কি এরকম এটা 60? 58 58? 57 হবে। 57-58 হবে। আচ্ছা। পাশে গোটা কি জাতের ভাই? এটা অরিজিনাল দেশি গরু। মাশাআল্লাহ, দেশি গরু হিসেবে তো Original অনেক হাইটও ভালো আছে। হ্যাঁ মোটামুটি। আচ্ছা, কেমন টাকা দাম চাইবেন এটা? এটা 3.5 লাখ টাকা দাম চাচ্ছি। 3.5 লক্ষ? জি।
দাঁতে কটা হয়েছে ভাই? দুইটা দাঁত। 2 দাঁত। জি জি। আমরা একটু দেখি জায়গা টায়গা কেমন আছে এই গরুটার। 3.5 লক্ষ। আচ্ছা এই গরুটাই তো একটু দুষ্ট গরু। আচ্ছা ঠিক আছে। আর একটু বড় টড় হবে? অবশ্যই হবে, 2 দাঁত কেবল, 2 দাঁত কেবল। ইয়াং বয়স। তো চামড়া ধরতে দিল না। জি জি, খুব চঞ্চল তো। চঞ্চল না? জি জি। আচ্ছা। এটা কি জাতের গরু ভাই? এটা শায়াল, শাহিওয়াল। নেপালির সাথে মনে হয় একটু নেপালের cross সাথে আছে না? শায়াল ক্রস। আচ্ছা ভাই হালকা। এটার হাইট কেমন এই আছে? হাইট 60 প্লাস। 60 প্লাস। জি জি। দাঁতে কটা হয়েছে গরুটা? এটা 4টা দাঁত কেবল। 4 দাঁত। জি জি জি। এটা আস্কিং কেমন ভাই? এটা 550 চাচ্ছি। 550। জি চাচ্ছি। আচ্ছা। গরু তাহলে এই কয়টা এখন আপাতত আছে আপাতত খামারে? 6টা আছে। ও আপনি কি ট্রেডিং করেন? আই মিন খুব তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি বিক্রি করে ফেলেন নাকি দীর্ঘ সময় নিয়ে না পান? না না না, আমার রোলিং চলে। Rolling Commercial, চলছে? জি জি। আমার 80টা গরু ছিল, 6টা আছে আর। ও আপনার মোবাইল নাম্বারটা একটু জি বলেন। জি। বলেন। 01716 18 3559। কি নাম যেন বললেন ভাই? আমার নাম তাশরিফ আলম বাচ্চু, ঈশ্বরদী, অরণকুলা। অরণখোলা হাট। জি, জি, অনেক জি। ধন্যবাদ, ভালো থাকবেন। জি ভাই, থ্যাংক ইউ। দর্শক খামার পরিক্রমায় আমরা কিন্তু সেই ঈশ্বরদীতে ঘুরছি। অরণখোলা হাটের ঠিক পাশেই অনেক ছোট বড় খামার আছে এবং আমরা চেষ্টা করছি কোন খামারে কী ধরনের বাচ্চা বা বিক্রি উপযুক্ত গরু আছে সেগুলো দেখানোর জন্য। এখানে একটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। এটা কি জাতের গরু? এটা ফ্ল্যাগ বি জাতের গরু। আচ্ছা ফ্লেগবি। কয় দাঁতের গরু এটা? এটা এখনো দাঁত হয়নি ভাই, এটা এখনো বাচ্চা। বলেন কি? হ্যাঁ, মাশাআল্লাহ। এগুলো অনেক বড় হবে। স্কেল কত আসছে ভাই? এগুলো এখন বর্তমানে 500 কেজি প্লাস আছে। তাই না? জি। হাইট কত আছে ভাই? হাইট আপনার এই 54। 54। জি। কেমন দরদাম চাচ্ছেন গরুটা? এটা দরদাম আলোচনা সাপেক্ষে, যে আসবে সরজমিনে দেখে নেবে। এইসব গরুগুলো আসলে দরদাম চায় মার্কেটে না। বোঝানো সম্ভব না, কারণ এই গরুগুলা দাম আপস ডাউন ভ্যারি করে, সবসময় পাওয়া যায় না। কালেকশনগুলো আমাদের প্রান্তিক লেভেল থেকে আচ্ছা সোর্সের মাধ্যমে কিনতে হয়, অ্যাভেলেবল না। সেক্ষেত্রে দামটা মার্কেটের সাথে কখনো যাবে না। দাম এটা কেনার উপর ডিপেন্ড করে আলোচনা করে নিতে হবে। এখন গরুটা যিনি দেখবেন উনি আপনাকে ফোন দিবেন, এই তো বিষয়টা? জি জি অবশ্যই। মোবাইল নাম্বারটা একটু বলেন ভাই। 01920554491, এটা ইমো হোয়াটসঅ্যাপ আছে। কি নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ শাহরিয়ার হোসেন রকি, রকি ডেয়ারি ফার্মের আমি মালিক, প্রোভাইডার। আচ্ছা আর কি গরু আছে আপনার সংগ্রহে ভাই? আমার খামারে আরও আছে, আপনার প্রেগনেন্ট ফ্লেগবি আছে, লিমোজিন আছে, রেড ফিজিয়ান আছে। লিমোজিনটা একটু আমরা দেখতে পারবো? হ্যাঁ অবশ্যই দেখান। আসেন ভাই। এটা আরো কি বড় হবে ভাই? হ্যাঁ এটা আরো বাড়বে। আরো বাড়বে? জি জি জি। এটা লিমোজিন গাভিন, এটা আচ্ছা 5 মাসের প্রেগনেন্ট আছে। এগুলোর তাহলে দাম দর মনে হয় জানতে পারছি না। এগুলার দাম দর আসলে এগুলাও ভালো মাপের, আপনার ইউনিক গরু তো, দাম দর কাস্টমার পছন্দ হলে সরজমিনে দেখে দাম দর করাটাই ভালো। আচ্ছা আমাদের সাথে যারা পছন্দ হবে সরাসরি খামারে আসতে হবে। আচ্ছা এটা কি ফ্লেগবির গাবি ভাই? হ্যাঁ এটাও ফ্ল্যাগবি গাভি, ফ্ল্যাগবি বাচ্চা। এটা ফ্লেগবির বাচ্চা? হ্যাঁ এটা এটারই ফ্ল্যাগবি এটা? বাচ্চা। জি জি, এটা বাচ্চার বয়সই 1 মাস প্লাস। আচ্ছা এটাই গাব হয়েছে নাকি? এটা এখনো হিটে দেননি? বীজ দেই নাই। আচ্ছা আমরা গরু আশা করি অল্প দিনে হিটে আসবে আবার। এটাও মন্ডি এখন। এই গরুটা বাচ্চা এখনো দাঁতই হয় নাই। এটা কি বাচ্চা সহ বিক্রি করবেন? হ্যাঁ বাচ্চা সহ বিক্রি করবো। আচ্ছা পাশে কি ওনার ইয়ে নাকি হ্যাঁ, বল নাকি না? এটাও এটা গাভী? এটা 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 রেড ফিজিয়ান মুন্ডি, আচ্ছা এটাও প্রেগনেন্ট। এটা 6 মাস প্রেগনেন্ট। 6 মাস না? এটা বিগ বডির গরু। এটা এই ধরনের যারা গাভীর খামারের জন্য যারা জি। গরু নিতে চায় তাদের জন্য এই গরুটা খুব বেস্ট হবে। এটা এখন দিলে কয় নাম্বার হবে ভাই? সেকেন্ড টাইম বাচ্চা দিবে। কত লিটার করে পাচ্ছিলেন? ফার্স্ট রাউন্ডে 30 প্লাস আসছে। তাই না? জি জি। আর এইটার ভাই? এটা দুধটা আমরা দহন করি না, যা হয় সব বাচ্চাকে বাচ্চা খাওয়াই। খেয়ে ফেলে। ফ্ল্যাগবি গরুগুলা দুধ মূলত বাচ্চাকে খাওয়ানো হয়। আচ্ছা ভাই কিছু ছোট গরু দেখতে পাচ্ছি হ্যাঁ, পাশে ছোট আসা গরু একটু দেখান। দেখাই আপনাদেরকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ নানা মুন্না বাচ্চা ভাই, এও বিক্রি করবেন? এটাও বিক্রি করবো ভাই। আমাদের আসলে বিক্রি কালেকশন এগুলো সবই করি। আচ্ছা আর গরু আমাদের বেচা কেনাটাই কাজ। ভালো জিনিস পাইলে আমরা কিনি, বিক্রি করি। একটু হাসার কালারটা দেখেন মাশাআল্লাহ। এটা এটার অরিজিনাল। এই কালারটা হচ্ছে মা বীজ দেওয়া মনে হয় না ভাই? জি জি জি। এটা শেষ পর্যন্ত মনে হয় এই কালার আর মিশ্রণে একটা কিছু জি জি আসবে জি, নাকি এটা ভাই? পুরাটাই গোলাপি হবে, নাক খুর সব কিছু গোলাপি। এবং এই আচ্ছা। বাচ্চাটা হলো অরিজিনাল ব্রিডের পাকিস্তানি নুকরা হাসা। এটা আমাদের দেশি না। দেশিগুলার কোনো নাভি হয় না, কম্বল হয় না, আচ্ছা একদম ছোট জীর্ণ শীর্ণ হয়। আর এগুলা ছোটবেলাতে, এটার বয়স কিন্তু মাত্র 2.5 থেকে 3 মাস। আচ্ছা কিন্তু বাচ্চাটার এখনই যে গ্রোথ আসছে মাশাআল্লাহ,
এটা আশা করা যায় ফিউচারে অনেক বড় কিছু একটা হবে। জি। তো এটার কি দাম জানা যাবে না? হ্যাঁ, দাঁড়ানো বলা যাবে। আচ্ছা আচ্ছা, একটু দাম বললেন তাহলে। এটা নিলে 1,15,000 টাকা পড়বে। আর সুযোগ আছে দরদামের? হ্যাঁ, অবশ্যই একটু সুযোগ আছে। আচ্ছা, আর এগুলো কি ভাইয়া? এগুলো রাথি, পাকিস্তানি রাথি আছে, বকনা। এগুলা? হ্যাঁ, রাথি বকনা। এটা কত টাকা চাচ্ছেন ভাই? এটা নিলে 45,000 টাকা বকনাটা। আচ্ছা, কয়দিন হয়েছে বয়স এটা? এটার বয়স এটা 4 মাস 5 মাস 4 এরকম। মাস 5 মাস জি। না? আচ্ছা আচ্ছা, আপনার বাইরে কিছু গরু দেখতে পাচ্ছি হ্যাঁ। ভাই, এই গরুগুলো একটু আমরা দেখাই। দেখেন। এটা একটু বলবেন ভাই, এটার কি বিস্তারিত আছে? এটা পাকিস্তানি, বাংলাদেশে আমাদের অনেকে বলে ক্যাডবেরি পাকড়া। আচ্ছা, এটা পাকিস্তানি পাকড়া, খুব সুইট কালারটা, এই কারণে অনেকে ক্যাডবেরি নামে চেনে, ক্যাডবেরি নামেই বলে। তো খুঁটটুরগুলো দেখেন একেবারে মাশাআল্লাহ সুন্দর, হ্যাঁ, সবকিছু গোলাপি গোলাপি, কালার। এই জি। গরুগুলার টোটাল সাইডটাই গোলাপি আর দেখতে অনেক সুন্দর, মানে চকলেটের মতো। এই কারণে বাংলাদেশে এই কালারটাকে ক্যাডবেরি বলে। এটা কি স্কেল আছে ভাই, করা আছে? না, স্কেল করা না, এটা 2 দাঁত কেবলে হইছে। আচ্ছা, আমাদের প্রান্তিক লেভেলের থেকে সংগ্রহ করা, গৃহস্থ বাড়ি থেকে গরুগুলো। আমাদের লোকাল পর্যায়ে তো স্কেল থাকে না, আচ্ছা, এই কারণে স্কেল করা নাই। করা নাই। আচ্ছা, এই গোটা ভাই? ওটা পাকিস্তানি পাকড়া, এটা কালো পাকড়া। কালো পাখা। এই পাকড়াটার ভিতরে আবার ইউনিকনেসটা বেশি সুন্দর। কালো পাকড়াটা খুব কম পাওয়া যায়, রেয়ার কালার। আচ্ছা, জি। এই কালারটা খুব সুন্দর। জোড়া আছে 2টা পাকড়া। দুইটার হাইট মোটামুটি কাছাকাছি নাকি ভাই? ওটা একটু বেশি, ওইটা একটু বেশি আছে, লালটা একটু বেশি আছে। এটা কেমন আছে ভাই হাইটটা? এটা আপনার আছে 52 ইঞ্চি আছে height আছে। 52 আছে না? জি জি, আর ওটা 53। এই দুইটার কি দাম বলবেন নাকি ফোন দিবে? হ্যাঁ, এটা 2টা দাম বলা যায়। আচ্ছা, তাহলে কালোটা একটু বলেন ভাই। কালোটা নিলে আপনার 2,30,000 পড়বে, আর লালটা যদি নেয় ওটা 2.5 লাখ টাকা পড়বে। লালটা হচ্ছে 2.5 লক্ষ টাকা। জি জি, 2.5 লাখ টাকা পড়বে। দাম আলোচনা সাপেক্ষে কিছু কম করা যাবে। করা যাবে। আচ্ছা ভাই, যদি কথা বলি, খামারের বয়স কতদিন? খামারের বয়স প্রায় 10 বছর। 10 বছর। জি জি। এই সব এক্সক্লুসিভ জিনিসপত্র নিয়ে কাজ করছে? হ্যাঁ, এগুলা নিয়েই কাজ করি, আর এগুলা আমার শখ বলাই চলে। অনেক মানে শখের থেকে কালেকশন করা, আচ্ছা, এগুলা থাকতেই ভালো লাগে। অন্য কোনো আমার পেশা নাই। কালেকশন করি, গরুগুলা লালন পালন করি, বেচা কিনা এখান থেকে হয় কিছু, আবার লালন পালন দুইটাই। ঈদ কেমন গেল? এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। ভালোই আমাদের গেছে। তো লোকাল পর্যায়ে আমরা সবসময় তো ভালোই যাই। আমরা ঢাকাতে কিংবা বাইরে আমরা গরু নেই না, এখান থেকে আমাদের এখান থেকেই সেল হয়, আমরা এখান থেকেই কালেকশন। যাক, অনেক ধন্যবাদ, সময় দিলেন ভাই, থ্যাংক ইউ সো ঠিক মাচ। আছে ভাই। দর্শক, এই যে একজন গেস্ট পাইছি, দেখেন আমাদের সেই প্রান্ত উজ্জ্বল ভাইয়ের দোকানের, মানে হাটের পাশেই, ঠিক ঢুকতে গেলেই আমাকে ডাক দিল। তো এনাকে হয়তো আপনারা অনেকে চিনেন। কি দোকান কি ছেড়ে আসা হলো না কাজটা শেষ করে আসা হলো? কাজটা শেষ করা, বর্তমানে আমি ছুটিতে আছি। কতদিনের? টাইম নেই, কারণ আমি তো আর ওখানে চাকরি করি না, আমার ভাইয়ের দোকান, আচ্ছা, ভাইয়ের সাথে থাকি এই। এতটুকুই। আর এটা হলো যার খামার আপনি ভিডিও করলেন, সেটা হলো মামা লাগে, ও আচ্ছা, আপন মামা। আপন মামা, ওইটা নানুবাড়ির দিক এলাকাতে? যে এই যে নানু বাড়ি পাশেই। ও আচ্ছা আচ্ছা, যাক ঠিক আছে, অনেক ধন্যবাদ, দেখে ভালো লাগলো। জি। দর্শক, আজকে সেই হাট পরিস্থিতি জানাচ্ছিলাম এবং খামার যেগুলো দেখালাম, যদি কারো প্রয়োজন পড়ে বাচ্চাগুলো, আমরা নাম্বারগুলো দিয়ে দিয়েছি, আপনারা যোগাযোগ করে নেবেন। আগামীতে বিস্তর প্রতিবেদন থাকবে, আমরা চেষ্টা করছি বাংলাদেশের বিভিন্ন হাটগুলোতে যাওয়ার জন্য এবং প্রান্তিক খামারি যাদেরকে আমরা বলি, সে সমস্ত খামারিদের যে এক্সক্লুসিভ কালেকশনগুলো থাকে সেগুলো দেখানোর জন্য। আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। ভিডিওটি এখানে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।